1 থেকে 12 ভাবে যদি আমাদের লগ্নপতি অবস্থান করে, তাহলে আমরা কিরূপ আচরণ করব এই পৃথিবীতে, তারই আজকে আমি যথাসম্ভব ব্যাখ্যা করব। লগ্নপতি যদি নবম ঘরে অবস্থান করে, নবম ঘর থেকে আমরা কি বুঝি? ভাগ্য, ধর্ম, পিতা। সুতরাং যদি লগ্নপতি নবমভাবে অবস্থান করে, যদি পীড়িত না হয়, তাহলে আপনি আপনার পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনার পিতা উচ্চ পদস্থ কর্মে যুক্ত থাকবে। এদের জন্ম ধার্মিক, শিক্ষিত, সংস্কারের পরিবারে হয়ে থাকে। এই সকল ব্যক্তি নিজেদের সংস্কারকে মানে এবং নিজেদের সংস্কারকে এগিয়ে নিয়ে যায়, নিজের পিতাকে সম্মান করে এবং নিজের পিতার চিহ্নিত পথে এরা চলার চেষ্টা করে। শুভভাবে লগ্ন লর্ড যদি থাকে নবমভাবে, তাহলে এনারা দেশ বিদেশ যাত্রা করেন বহুবার। পড়াশোনার ক্ষেত্রে, আধ্যাত্মিক উন্নতির জন্যে, কর্মের উন্নতির জন্যে, বিভিন্ন সম্মেলনে এরা বহুবার বিদেশে যায়। মাঝে বলে নিই, লগ্ন লর্ড 9th হাউস, 7th হাউস এবং 3rd হাউসে যদি শুভভাবে অবস্থান করে, এরা বারবার বিদেশ যায়। কিন্তু যদি লগ্ন লর্ড নিচস্থ হয়ে নবমভাবে অবস্থান করে, যেমন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল লগ্ন লর্ড নবমভাবে কর্কটে নিচস্থ হয়ে অবস্থান যদি করে, তাহলে এদের সাথে পিতার বনিবনা হয় না, পিতার কথা এরা শুনতে চায় না, পিতার সংস্কারকে এরা মানতে চায় না। তার কোনো কারণ থাকে না, অকারণেই এরা এরকম ব্যবহার করে থাকে। যা হোক, লগ্ন লর্ড যদি 9th হাউসে থাকে, এরা গুরু শরণাগত হয়ে থাকে এবং গুরুকে এরা একমাত্র পথ নিদর্শক হিসাবে চিহ্নিত করে। লগ্ন লর্ড যদি 10ম ঘরে অবস্থান করে, কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10, তার মধ্যে 10 নম্বর হচ্ছে সর্বাপেক্ষা উচ্চ জায়গা কেন্দ্রের। সুতরাং লগ্ন লর্ড যদি 10মভাবে অবস্থান করে, তাহলে এই সকল লোক নিজের কর্মের পথ নিজেরাই খুঁজে নেয়, সেলফ এমপ্লয়েড হয়। যে কাজে যুক্ত হবেন তাতে আপনি বিশেষ পদমর্যাদা পাবেন, যেমন ভালো ডাক্তার, উকিল। সমাজে আপনার ইমেজ ভালো হবে। লগ্ন লর্ড 10ম ঘরে এলে আপনার জন্মের পরে আপনার পিতার উন্নতি হয়, প্রমোশন হয়। আপনার পিতার থেকে আপনি আরও আগে স্ট্যাটাস মেনটেন করবেন। আপনি জীবনে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জীবনকে অনেক চেষ্টা করবেন এবং আপনি সফলতা লাভ করবেন। আসা যাক 11 নম্বর ঘরে যদি লগ্ন লর্ড আসে, আপনি আপনার পুরো এনার্জি রোজগার বাড়ানোর জন্য চেষ্টা করবেন। আয়ের স্রোত কী করে বাড়ানো যায়, আপনার চেষ্টা সেই দিকেই সবসময় থাকবে এবং এই ব্যাপারে আপনার বড় ভাই বোনেরা আপনাকে যথাসাধ্য সাহায্য করবে। লগ্ন লর্ড লাভ স্থান, মানে 11 নম্বর ঘরকে লাভ স্থান বলা হয়। লাভ স্থানে যদি আসে, এদের আয়ু বাড়িয়ে দেয়। জীবনে অনেকবার আপনারা পুরস্কৃত হবেন, কিন্তু আপনাদের একটাই সমস্যা, কখনো কখনো এমন কিছু অসুখ আপনাদের হবে যেই অসুখটা অনেক দিন চলবে, তাতে আপনারা খুবই অসন্তুষ্ট থাকবেন। কারণ 6 নম্বর ঘর হচ্ছে রোগ, ঋণ, শত্রু ঘর। 6 থেকে 6 ঘর গুণুন, দেখবেন 11 নম্বর ঘর হচ্ছে, তাহলে 70 থেকে 70 ঘর আরও যাচ্ছেন। সুতরাং এটা রোগের ঘর থেকে রোগের ঘরে এগিয়ে যাচ্ছেন। সুতরাং এই ব্যাপারে আপনাদের একটু সাফার করতে হবে। লগ্ন লর্ড যদি দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে এই দ্বাদশ ঘর থেকে আমরা কি বুঝি? দ্বাদশ হচ্ছে বিদেশ যাত্রা, তা ব্যয় স্থান। দ্বাদশ হচ্ছে মুক্তির পথ, আধ্যাত্মিকতার উন্নতির পথ। সুতরাং যদি লগ্ন লর্ড দ্বাদশ ঘরে অবস্থান করে, আপনারা বিদেশ যাবেন বারবার, বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারেন যদি শুভভাবে লগ্ন লর্ড থাকে। আর আপনারা
ঘর থেকে দূরে থাকতে পছন্দ করবেন। কখনো কখনো আপনারা জানেনই না আপনাদের লক্ষ্যটা কি পেতে চান। আপনাদের কর্ম ট্রাভেলিং হলে খুবই শুভ হবে। আপনি ধার্মিক হবেন। আসলে আপনি জীবনের রহস্যের খোঁজে সব সময় উদ্বিগ্ন হয়ে থাকেন। আপনার ব্যয় অত্যাধিক হয়ে থাকবে। আপনি ব্যয় করার পরে আপনি ভাববেন এই যা অনেক টাকা ব্যয় হয়ে গেল। আপনার ব্যয় অনেক সময় শৌখিনতার জন্য হতে পারে। যদি শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করে, আপনি আপনার শৌখিনতা মেনটেন করার জন্য প্রচুর পরিমাণে ব্যয় করে ফেলবেন। যা হোক, আসা যাক বন্ধুরা, আপনারা ভালো থাকুন। আপনি আপনার এবং আপনার পরিবারের সকলের বন্ধু বান্ধবদের আমার এই লগ্ন লর্ডের অবস্থানের হিসাব নিকাশটা সবার সাথে মিলিয়ে দেখুন, এনজয় করুন, ভালো লাগবে। কিন্তু লগ্ন লর্ডের স্থিতি কোন নক্ষত্রে অবস্থান করছে, লগ্ন লর্ড উচ্চ আছে কি নীচ আছে, এই থেকেই আমরা মূল সিদ্ধান্তে আসতে পারবো যে লগ্ন লর্ড বিভিন্ন ঘরে অবস্থানের ফলে আমাদের জীবনে কি লক্ষণগুলো আমরা দেখতে পাবো। সুতরাং আপনারা দেখুন লগ্ন লর্ড কিভাবে খেলা করে আমাদের জন্মছকে। থ্যাংক ইউ।